এসেছে, যেটা ওই সাইডে থেকে দলি গেলা কত দূর দেখি কাজ হয়েছে সেটা ওই সাইডের মধ্যে যদি ধরি ভাববেন যে হয়তো এত এন্দার খেলেও আমরা যাব, ওখানেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কতটুকু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? তো ফুলবাড়ি ব্রিজ, তো সেই ব্রিজ আমি আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে আমার বন্ধু আছে, বন্ধু গল্প ক্যামেরা দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি ক্যামেরা নিয়ে আর কি কতটুকু আপডেট হয়েছে আমাদের ফুলবাড়ি সাইডের মধ্যে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তা আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকেন। তো এটাই হলো আমাদের ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের ফুলবাড়ি সাইডের মধ্যে তো 18 নম্বর সিগমেন্ট। তো এখান থেকে তো আমরা যাবো তো ওই দিকের মধ্যে। চলো বন্ধু, বন্ধু এখানে আছে, যে বন্ধু রয়েছেই, আর এখান থেকে কত দূর যায় আর কি দেখান যায়, আমি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা স্কিপ করবেন না, তো সেটা আমি আপনাদেরকে আগে বলেছি। তো আমাদের ভারতের মধ্যে সবচেয়ে দীর্ঘতম ব্রিজ, তো সেই ব্রিজটা কিন্তু নির্মাণ তার মানে কাজ চলে আছে, কন্টিনিউ কাজ করে আছে, 24 আওয়ার্স কিন্তু কাজ করে আছে আমাদের ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের। তো ফুলবাড়ি সাইডের মধ্যে এবং ধুপড়ি সাইডের মধ্যে কিন্তু 24 আওয়ার্স কাজ চলে আছে। তো এখান থেকে দেখেন ওই সাইডের মধ্যে যদি ধরি ভাববেন যে হয়তো লাস্ট পোস্ট, কেন লাস্ট পোস্ট না, ওদিকে কাজ করবো, তার মানে পানি আছে, তো পানির জন্য কিন্তু ওরকম হয়ে আছে। আর এবং এদিকে আমি সরাসরি আপনাদেরকে যাই দেখাবো, তো একদমই লাস্ট যেটা পোস্ট আছে সেই পোস্টের মধ্যে তো কতটুকু কাজ হয়েছে। তো এটা হলো পিলার নাম্বার, এটা হলো পিলার নাম্বার 189 নাম্বার পিলার, আর তারপরে 190, তার মানে 190 নাম্বার পিলার। তো 190 নাম্বার পিলারও আমরা যাব, ওখানেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কতটুকু কাজ হয়েছে। তো বন্ধু আমার ব্রিজের ভিডিও দেখে আইলো, ব্রিজের ভিডিও না, সরি, ব্রিজ দেখে আইলো। আর এখান থেকে যদি আমি জুম করি দেখেন এরকমভাবে কিন্তু কাজ হয়ে যাবে। তো কৌতি শীঘ্রই কিন্তু কাজ করে আছে, আমি জুম আউট আর হচ্ছে না এদিকে। তো 2x জুম দিলাম, এটা টেম্পোরারি ব্রিজ। আর এদিকে কিন্তু যেটা ইলেকশনের মানুষগুলো আছে যারা হয়তো নির্বাচনীয় সময় যারা হয়তো ক্যান্ডিডেট আছে তাদের গাড়িগুলো কিন্তু সবসময় এখানে যাইতেছে। আর এবং ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের কাজ করতে যত যাবতীয় বস্তু লাগে তো সেই এই যেটা রেড কালার একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটাতে কিন্তু নিয়ে যায়। তো অ্যাগেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ করার অবস্থায় কিন্তু এখানে একটা কি বা হয়েছিল, তার জন্য কিন্তু ছিদ্র হয়ে আছে, তার মানে এখান থেকে কিন্তু পানি পড়তেছে, অটোমেটিকলি পানি পড়ে এখানে আসতেছে। এই দেখেন একটা ছিদ্র হয়েছে, ছিদ্র, এই যে ছিদ্রটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ঝুম করে দেখাইতেছি, এই যে পানি, এই ছিদ্রটা। তো ছিদ্রটা রিপেয়ারিং করে দিবে, রিপেয়ারিং করে কাজ করবে। তো আমার বন্ধু বলতেছে যে এগুলো দেখাইস না, কেন দেখাবে না, কাজ করছে, ভালো করে কাজ করো ভাইয়া। তো দেখেন দেখেন কত মজার একটা ব্রিজ। এই ব্রিজটাতে হয়ে যাবে আমাদের কত সুবিধা হবে, যাতায়াতের কত সুবিধা, বিশেষ করে আমাদের মাইনকাচর এবং হাটসিংমারি, সাউথ সামারা, ফুলবাড়ি এবং তুরা, মহেন্দ্রগঞ্জ। তো এদিকে কিন্তু আমাদের গাড়ি দিয়ে যদি আমরা হয়তো ওয়েস্ট বেঙ্গল, কুচবিহার এবং ধুপড়ি যদি এদিকে ঢুকতে চাই তাহলে কিন্তু আমাদের গোয়ালপাড়া হয়ে ঢুকতে হয়। তো আমাদের কিন্তু এই গোয়ালপাড়া দিয়ে ওইদিকে দিয়ে ঢুকতে হয়, প্রায় কত কিলোমিটার হবে, 200-250 কিলোমিটার ঘুরে আমাদের ধুপড়ি এবং ওয়েস্ট বেঙ্গল ঢুকতে হয়। আর যদি যে সময় এই ব্রিজটা হয়ে যাবে তখন কিন্তু আমরা সেটা মাত্র 20-22 কিলোমিটারেই আমরা ধুপড়ি পৌঁছে যেতে পারবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো, ওটা হচ্ছে টেম্পোরারি ব্রিজ। আর আমার এই সাইডের মধ্যে এটা রাইট সাইড, তো রাইট সাইডের মধ্যে কিন্তু 18 নম্বর পিলার পর্যন্ত কাজ হয়ে গেছে। আর এবং লেফট সাইড, তো লেফট সাইডের মধ্যে কিন্তু সিগন্যাল লাগানো, তো 18 নম্বর পিলার পর্যন্ত হয়ে গেছে। তো আপনারা স্ক্রিন আপনারা দেখতে থাকেন কতটুকু কাজ হয়েছে আমাদের ফুলবাড়ি সাইডের মধ্যে, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো স্কিপ না করে আপনারা দেখতে থাকেন। এখানে কিন্তু আমাদের
ফুলবাড়ি ধুবড়ি সাইডের থেকে ফুলবাড়ি সাইডের মধ্যে কিন্তু বহুতই আপডেট হয়েছে, তারপর দূরে লাইন। তো ধুবড়ি সাইডের মধ্যে কিন্তু সিঙ্গেল লাইন অনেক মতো আমার প্লেয়ার পর্যন্ত সিঙ্গেল লাগানো হয়ে গেছে। আর আমাদের ফুলবাড়ি সাইডের মধ্যে কিন্তু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দূরে লাইন কিন্তু ক্লিয়ার, দূরের লাইনে কিন্তু ক্লিয়ার হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো।